আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দাঁড়িপাল্লা ১৩টি বুথ ভাঙচুর, তীব্র নিন্দা জামাতের আমিরের। ঢাকা ১৫ আসনে দাঁড়িপাল্লার প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই অভিযোগ তুলে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি পোস্ট দিয়েছেন তিনি বলেন, আমার নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আজ ১২ তারিখ ব্যালট পেপারের মধ্য দিয়ে জনগণ এই ভাঙচুরের জবাব দেবে বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো পল্লবীতে জামাতের পোলিং অফিসার সহ ২ জনের কারাদণ্ড কেন্দ্র থেকে বহিষ্কার। রাজধানীর পল্লবী মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের দায়ে জামাতের দাঁড়িপাল্লা মার্কার ২ জন এজেন্টকে ২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, এই কারাদণ্ড দেওয়ার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই কারাদণ্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে ভোট চুরি বা কেন্দ্র দখল হলে আমরা বসে থাকব না বললেন আসিফ মাহমুদ। আজ সারা দেশে নির্বাচনের কোথাও যদি কোনো ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে সন্ত্রাসী বিএনপি গ্রুপ, তাহলে আমরা বসে থাকব না, হাত ভেঙে দেয়া হবে বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না। এবারে জানাবো গোপালগঞ্জে ৩টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জ পৌর এলাকার নীলারমাঠ, শহীদ মাহবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার ওয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়ায় জামাত নেতা রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি জাহিদ হাসানের রান্নাঘরে অগ্নিসংযোগ করেছে বিএনপির সন্ত্রাসীরা। তবে আগুন লাগার পরপরই পরিবারের সদস্যরা পুরো বিষয়টি টের পেয়েছে এবং তারা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। সেখানে দাবি করা হচ্ছে যে আমাদের সঙ্গে ভোটে না পেরে এখন তারা আমাদের রান্নাঘরগুলোতে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। পারলে ভোটের মাধ্যমে তোমরা হারিয়ে দেখাও, এই ধরনের নাশকতা করে নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিয়েছেন এবং কোন দলকে ভোট দেবেন বলে মনে করেন এবং কোন দল জয়লাভ করবে সেটি আপনি কমেন্ট করে আমাদের দর্শক বন্ধুদেরকেও জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানিয়ে দিন। আর দেখতেই থাকুন আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট তাজা সংবাদ। দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুর, তীব্র নিন্দা জামাতের আমিরের। ঢাকা ১৫ আসনে দাঁড়িপাল্লার প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করেছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নিজে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে সন্ত্রাসীরা আমার এই নির্বাচনী বুথগুলো ভাঙচুর করেছে তাদের যেন শাস্তি দেওয়া হয়। কারণ সারা দেশ জুড়ে জামাতের নেতাকর্মীদের উপর অসংখ্য জায়গায় তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত অত্যাচারের ঘটনা ঘটাচ্ছে বিএনপির সন্ত্রাসী গোষ্ঠীরা। এই সন্ত্রাসীদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সে অনুযায়ী তিনি জানিয়েছেন যে তার নির্বাচনী বুথগুলোতে আগামীকাল সাধারণ মানুষকে স্লিপ দেওয়ার জন্য যে ব্যবস্থা রাখা হয়েছিল সেখানে মূলত এই বিএনপির সন্ত্রাসী গ্রুপ ঢুকে তারপর জামাত ইসলামের আমিরের ওই বুথগুলোকে ভাঙচুর করে। এই ঘটনায় এখন
রাজধানী ঢাকার 15 আসনে পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। জামাতের আমির পুরো দেশবাসীর কাছে বিচার দিয়েছেন। তিনি জানান, আগামীকাল ব্যালটের মাধ্যমে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদেরকে জবাব দেবে। সবাই যার যার জায়গা থেকে এই সন্ত্রাসীদেরকে জবাব দেবে। তবে পুরো বিষয়টি আসলে কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। সাধারণ জনতারা এখন কি করবে সেটি দেখা যাক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই আশাবাদ ব্যক্ত করেছে যে শফিকুর রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে, আগামীর প্রধানমন্ত্রী যেই হোক না কেন তাদের সঙ্গে আমরা কাজ করতে বদ্ধপরিকর। পল্লবীতে জামাতের পোলিং অফিসার সহ 2 জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার। রাজধানীর পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারে দেয় জামাতের দাঁড়িপাল্লা মার্কার 2 জন এজেন্টকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মিতর অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানাই কারাদণ্ড দেন। মেহেদী হাসান খাদেম 32, রায়হান হোসেন 23 নামের 2 জনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী হাসান 23 ও রায়হান 23। নির্বাচনের আগে রাতে ঢাকা 18-16 আসনে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে দাঁড়িপাল্লা মার্কার 2 এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। ওই কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোসাম্মদ সুমনা ইসলাম সহকারী শিক্ষিকা ওই অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় 6 নং ওয়ার্ড জামাতের সাধারণ সম্পাদকের স্ত্রী। ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 73-এর 2B ধারা অনুযায়ী দোষীদের বিচার করেছেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে 2 জনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে 5,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 15 দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে এবং বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। ভোট চুরি বা কেন্দ্র দখল হলে আমরা বসে থাকব না বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামীকাল যদি কোনো দুষ্কৃতকারীরা কোনরূপ চাঁদাবাজ বাহিনী গিয়ে কোনো কেন্দ্র কিংবা ভোট দখল করার চেষ্টা করে তাহলে আমরা বসে থাকব না। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সর্বোত্তক ব্যবস্থা গ্রহণ করব বলে জানিয়েছেন তিনি আরও জানান, আমরা বসে থাকতে পারি না, অবশ্যই আমাদের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী আমরা কাজ করব। আমরা জানি যে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে একটি পক্ষ অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতা আমরা রুখে দিতে চাই। ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে যে কোনো বিএনপির নাশকতা অরাজকতা আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেব না। জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘদিন পর হচ্ছে। আজ এই নির্বাচনে ভোটের মধ্য দিয়ে আমরা ফলাফল পাব বলে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা এবং আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে সবাই মিলে কাজ করছে। সেই বিষয়টি থেকে পুরো বাংলাদেশটা এখন নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করতে হবে। কেউ যদি মনে করে যে তারা এটা করবে সেটা করবে, পুরো দেশের দখল নেবে, তাহলে সেটি কখনোই বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, জোর জবরদস্তি করে পেশি শক্তি ব্যবহার করে তারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে চায় সেটি তারা কখনোই পারবে না। কারণ আমাদের নেতাকর্মীরা বসে থাকবে না, তারাও যার যার জায়গা থেকে পুরোপুরি প্রতিরোধ গড়ে তুলবে, যাতে করে বিএনপির এই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে আর কখনোই এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। আজ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা জানান।